জন্মোৎসব প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা যুব মহিলা লীগের ছোট বোন আজকের অনুষ্ঠানের সভাপতি মেহেবী, মঞ্চে উপবিষ্ট ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াকারী, মঞ্চে উপবিষ্ট আমাদের ফরিদপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি, যিনি 4টি আসনেরই দায়িত্বপ্রাপ্ত মিসেস ঝর্ণা হাসান সহ উপস্থিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় মা ও বোনেরা, আজকে এই বৈরী আবহাওয়ার ভিতরে আপনারা সকলেই এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এখানে এসেছেন। এই হলে তিন ধারণের জায়গা নেই। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যেটা আহ্বায়ক মেহেবী বলে, যারা আপনাদের সঙ্গে নাই বা আসে না, একটা ক্ষুদ্র একটা গোষ্ঠী এই যুব মহিলা লীগের, তাদের কথা বলে আননেসেসারি তাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আপনি আপনার কাজ চালায় যান, আপনি কাজ করবেন রাজপথে, গ্রামে গঞ্জে, সমস্ত জায়গায় মহিলাদের সব জায়গায় যাবেন, খোঁজখবর নেবেন। সমাজসেবা, জননেত্রী শেখ হাসিনা কি বলে, রাজনীতি মানে কি? রাজনীতি মানে জনকল্যাণমূলক কাজ। জনকল্যাণমূলক কাজ যতগুলো আছে ওইগুলো করবেন, আপনি আপনার দল নিয়ে এগিয়ে যাবেন। ঝর্ণা হাসান যেটা বললো যে কমিউনিটি ক্লিনিক, অনেকে জানেনই না, যাই হোক ওইখানের কাজকর্ম কি অনেকে জানেনই না। তারপরে যে সমস্ত আমার ডান পাশে সদ্য নির্বাচিত আমাদের শামসুল আলম সাহেব চৌধুরী, ওনার কাছে অনেক কোঠা আছে, বরাদ্দ আছে, যেটা আপনাদের কাজ করার একটা অপশন লাগবে। আপনাদের যে একটা মাধ্যম আছে না, যে আপনি কি নিয়ে যাবেন, কার কাছে কি কাজ করবেন, একজনের উপকার করতে হবে, একজনের সাহায্য করতে হবে, সেই সাহায্যটা কোথা থেকে আসবে, এইগুলা বিভিন্ন, এবং ডিসির কাছেও আছে এবং পৌরসভা মেয়েরও কাছেও আছে। এই সবার কাছে যদি আপনারা এইভাবে যান যে আমাদের এইটা করতে হবে, আমি ওইখানে এই মহিলারা এই অবস্থায় আছে, দূর অবস্থায় আছে, তাদের হেল্প করবো, আপনি অটোমেটিকলি আপনি আগায় যাবেন। তারপরেও আজকের রাজনীতির একটা কথা আছে, যেটা বলেন যে ওই রাজপথে নাই, আওয়ামী লীগ করলো না, কোনো কিছু করলো না, জনগণের পাশে থাকলো না, জনগণের উপকার করলো না, কিছুই করলো না, এইখানে এসে কি মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে গেল। এগুলি আজকের রাজনীতি আপনার বিশেষ করে অর্থ এবং দলের ভিতর থেকে যারা বেইমানি করে, দলের ভিতর থেকে যারা দলের লোক, মূল দলের সমর্থিত লোকদের ভোট দেয় না এবং দলের লোকদেরও ভোট দেয় না, তাদের কিছু বলার নাই। তারা বিবেকের দংশ নেই, তারা দংশিত, আর কিছু দরকার নাই। তাদের আপনি কি করবেন, মারবেন, ধরবেন, কাটবেন, এগুলো করে লাভ নাই। এই কিছুদিন এই জিনিসটা গরম থাকে, এটা তো আমরা নিজেরাই দেখছি। এইখানে আমরা এটা নিজেরাই দেখছি। আমরা এখানে তখন জেলা পরিষদের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা বললো আমি ইডিসি তাকে যেতাও, তখন আমরা অফিসে, আওয়ামী লীগ অফিসে একটা করলাম, নির্বাচন একটা কমিটি করে দিলাম, নির্বাচন এই সমস্ত কিছু যারা কে কী করবে না করবে। 2 দিনের জায়গায় আইসে উনি গেলেন চলে ওই গেলদের বাসায়, ওই অফিস পরিচালনা হলো, তারপরে ফলাফল নিম্নচাপ দেখলেন তো ফলাফল কি। কিন্তু আমাদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা বিশেষ করে ঝর্ণা হাসান, ইশতিয়াকারী, আমি সমস্ত সবসময় সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই তার জন্য কাজ করতাম। সবাই বলতো যে ভোট পাবে 40টা, ভোট পাবে 50টা। আমরা এই কিসের থেকেই আপনার 130টা ভোট দিয়েছি, কোতোয়ালির থেকেই। আর সব জায়গায় পাই নাই, আমাদের কাছ থেকে পাইছি।
তার মানে কেন এই কথাটা বললাম, যে দলের বাইরে যায় যদি কেউ, মূল দলের বাইরে যদি কেউ কিছু করে বেশি দিন থেকে না বা তার সুফলও পায় না। যাই হোক, তো আগামী দিনে যদি এমন কোনো ঘটনা ঘটে, যদি এমন কোনো নির্বাচনের সামনাসামনি সম্মুখীন হইতে হয়, তাহলে আমি আর সকলকেই একটা জিনিস অনুরোধ করব, মূল দলের বাইরে কেউ যাবেন না। অনেকেই গেছে, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এই আওয়ামী লীগ, এখান থেকে অনেক বড় বড় নামি দামি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট যা আছে, ব্যারিস্টার বহুত আছে, জননেত্রী শেখ হাসিনা এসে বেশি বুঝে তারা চলে গেছে। তাদের কথা কেউ বলে না, পত্রিকায় নাই, মানুষের মুখে নাই, কোথাও নাই, কোথাও নাই, শুধুমাত্র তারা দলের বাইরে চলে গেছে। তো মূল দলে যদি থাকেন, বঙ্গবন্ধুর আদর্শ জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে থাকেন, এক সময় পদ পাবেন, এক সময় পাবেন না, কিন্তু আপনার যোগ্যতা আপনাকে সঠিক জায়গায় বসাই দেবে। এইটা এখন আস্তে আস্তে এগুলো হচ্ছে। প্রত্যেক জিনিসেরই একটা এক্সট্রিম একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টে আমরা এখন আছি। দুর্নীতির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স বলছে অনেক আগে, বলতে বলতে এখন এমন একটা জায়গায় যেসব জায়গায় হাত দিচ্ছে আপনারা জানতে পারতেছেন। আপনারা জানতে পারতেছেন এগুলো যদি মনে করেন যে দলের ভাবমূর্তি নষ্ট, সরকারের ভাবমূর্তি নষ্ট, তা নাকি অন্য কোনো সরকার কোনোদিনও এই বিষয়ে আপনার সেনাবাহিনীর প্রধান বা পুলিশের প্রধানদেরকে অন্যান্য এই আমলাদেরকে কাজ করা দ্বারা করার নাই। এই জননেত্রী শেখ হাসিনা করেছে, এবং রাজনীতিবিদদের দাঁড়াইতে হবে যারা দুর্নীতি করে, যেগুলো রাজনীতি। শেখ হাসিনা সরকার ওই জন্যেই আমরা সবসময় যারা এই কমিটি বাণিজ্য, যারা এই নেতারা যারা কমিটি বাণিজ্য করেন, যারা ভুল লোককে আপনার অপাত্রকে পাত্রে বসায় দেন এবং যার জন্য সংগঠন দুর্বল হয়ে যায়, এইটা আর কোনোদিনও করবেন না। আপনাদের ওই ঢাকা থেকে রেখে দিলে না, জায়গায় মানবে, ওইটা আর হবে না। সব সারা বাংলাদেশের কোথাও হবে না, দেখবেন তারা বাংলাদেশের কোথাও হবে না। যারা মাঠে আছে তারা রাজনীতি করবে, তারা আওয়ামী লীগের দুর্নীতি থাকে তারা রাজনীতি করবে, জনগণের সাথে আছে তারা রাজনীতি করবে, দলীয় সমস্ত কর্মকাণ্ড যারা থাকে তারা রাজনীতি করবে। আপনারা আইসে একজন চিরকুটে রেখে দেবেন আর হয়ে যাবে, এই কথা বলে দেন। অন্তত এই ফরিদপুর ডিস্ট্রিক্টে হবে না, ডিস্ট্রিক্টে হবে না। এটা আমরা বাণিজ্য, তৈরি আপনারা নিজেরা যে ইউনিটি, ডিসিপ্লিন, এই দুইটা আপনাদের থাকতে হবে। এই ইউনিট ডিসিপ্লিন যদি থাকে, আপনারা অনেক দূর আগায় যেতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন এবং নিজেরাও সেবা পাবেন। যদি এই দুটো না থাকে, এই যে নিজেরা ঝগড়া করবেন, এই চেক করবেন, ও আছে আসতে ওর সাথে, কালকে থেকে ওর সাথে, একদিন এসে ওর সাথে রাজনীতি করা যায় না, এগুলো বললেন না। এগুলো নেতৃত্বের প্রতি অশ্রদ্ধা জানানো হয়, এগুলো নেতৃত্বের প্রতি অশ্রদ্ধা জানানো হয়। তো যাই হোক, যদি ওই ধরনের কিছু নিজেরা পরিষ্কার আলাপ করে, ডায়লগের কোনো বিকল্প নাই, নিজেরা বসে যে কোনো একটা সমস্যার সমাধান করেন, এটা ছাড়া হবে না। তো আপনারা ওই কে আসলো না আসলো এটা আর গুরুত্ব দিবেন না। এটা বললে অনেকে লোক জেনে গেল যে আর একটা ক্ষুদ্র একটা গ্রুপ আছে, এটা বলবেন না। এটা না বলাই ভালো। আপনারা আগায় যান। আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি। আর কি বলবো, শুভদিন, যুব মহিলা লীগের জন্মদিন। যাই হোক, আমি এই বলে আর কথা বাড়াবো না, আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলেই ভালো থাকবেন। আবার বাংলাদেশ। ধন্যবাদ জননেতা জনাব শামীম হক।